ভেজ হোক কিংবা ননভেজ যেটাই হোক না কেন সবসময় কিন্তু এক ধরনের খাবার খেতে একদমই ভালো লাগে না। মানে যদি একটু অন্যরকম কিছু হয় তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? তো আজকে কিন্তু মা দেখো ঠিক সেরকমই কিছু একটা বানাচ্ছিল। তো এই যে দেখো সমস্ত ইনগ্রেডিয়েন্টস এখানে রেডি করে নেওয়া হয়েছে। তো দেখতেই তো পেলে এখানে মাছের মাথা ভেজে রাখা হয়েছিল আর সাথে 1-2 পিস মাছও ভেজে রাখা হয়েছে। তো এই যে প্রথমেই কড়াইতে তেল গরম করে এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হলো আর সাথে দিয়ে দেওয়া হলো কয়েকটা কাঁচা লঙ্কা। তো এরপরে আমরা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব লাউ। তো দেখো লাউ তো শরীরের পক্ষে ভীষণই উপকারী এবং পেট ঠান্ডা রাখতে ভীষণই উপকারী। তো মাঝে মধ্যে কিন্তু এইসব জিনিসও আমাদের শরীরের জন্য খাওয়াই উচিত, তাই না? সবসময় রিচ খাবার না খেলেই ভালো। তো যাই হোক, এবার দেখো লাউটা দিয়ে আমরা এর মধ্যে যে বেসিক মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেবো, যেমন স্বাদ মতো লবণ, এদিকে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইসব দিয়ে ভালো মতন সেটাকে ফ্রাই করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলে তারপরে দেখো এর মধ্যে আমরা একটু চিনি দিয়ে দিলাম। মানে লাউ ঘন্টে একটু চিনি না হলে কিন্তু ভালো লাগে না, যদিও আমরা খুব সামান্য পরিমাণেই দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। তো তারপরে দেখো ভালো মতন এটাকে ফ্রাই করে নিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে আমরা রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো তারপরে বেশ কিছুক্ষণ পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো মোটামুটি কিন্তু লাউটা পুরো সেদ্ধ হয়ে মজে গিয়েছিল। তো এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো যে মাছের মাথাগুলো ভাজা ছিল সেগুলো, আর আমরা এর মধ্যে একটু মাছের পিসও দিয়েছি, তাহলে কী হবে, বেশ মাছ হবে। বেশ আমার ভীষণ ভালো লাগে যদি মাছ কাটা এইসব একটু বেশি বেশি থাকে আর কি, তাহলে আমার বেশ ভালো লাগে খেতে। তো সেই কারণে দেখো মাছের মাথা, মাছ এগুলো সব দিয়ে ভালো মতন একটু ফ্রাই করে নিলেই কিন্তু আমাদের আজকে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট একদম রেডি। আমার তো ভীষণ প্রিয় খাবার। তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো।